এই এই বেয়াদব, এই বেটা ওঠ বেটা এখান থেকে, এর উঠাও, এই পাঞ্জাবি ওলারে উঠাও, ওঠো তুমি, উঠো, তুমি উঠতে হবে বেটা, তুমি উঠো, হ্যাঁ তুমি উঠো, আয় তুমি ওঠো, ওঠো ওঠো, হ্যাঁ দেখুক সবাই, যাও বাইরো, বাইরো এখান থেকে, বাইরো, যাও বাইরো, তোমারে দেখা 1000 ছেলে শিখবে, যাও বাইরো, বাইর করে দাও, আরে হ্যাঁ যাও বাইরো, জীবনের তরে মৃত্যু পর্যন্ত মনে থাকবে। হ্যাঁ হাসতে হাসতে যাও এবার, দেও ভাল লাগেনি, মাতবর কোথাকার। হ্যাঁ একজনেই 1000 জনের জন্য সবক হবে। আবার তাকাইও না, তাকাইও না, সাইয়া লাভ নাই, বাইর গিয়ে সাইও। ঠিক আছে ভাই, আমরা সুন্দর করে বলছি কিনা বলেন, বলেন না, আমি সুন্দর করে বলছিলাম কিনা? তাইলে সে চালাকি করলো কেন? দোস্ত এটা বুঝা দরকার আব্বা। এই বর্তমান পৃথিবীতে আধুনিক যারা কাফের মুশরিকদের মধ্যে যারা যাররা পরিমাণ বিবেক যাদের আছে, গবেষক, ওদের কাছেও বর্তমানে আমার কাছে নির্ভরযোগ্য পত্রিকা আছে, ম্যাগাজিন আছে, যে বর্তমান আধুনিক সামান্য বিবেকবান গবেষকও কাফের, তাদের কাছেও এটা বক্তব্য যে এই মোবাইলে যারা আসক্ত তারা মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী। মোবাইলের এই আসক্তি, এই যথেচ্ছ ব্যবহার আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েকে, কিশোর যুবককে এক কথায় প্রতিবন্ধী বানায় ফেলছে, মানসিক ভারসাম্যহীন। আব্বা এই মাতাল বুঝে না কি করছে, হালাল হারাম, উচিত অনুচিত, ভালো মন্দের পার্থক্য শক্তি উঠে গেছে। আমি আমার এই 2 চোখে আব্বা, নিজ চোখে পাবনা, আমি মাহফিলে গিয়া, পাবনা বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা পাগলের, ওখানে আমি নিজে আসর থেকে মাগরিব একদিন ঘুরছি ভিতরে অনুমতি নিয়ে, ওনারা মাহফিলওয়ালারা আমার ভিতরে নিছে অনুমতি নিয়ে, পুরাটা টাইম আমি দেখছি। প্রিয় ভাই বিশ্বাস করো, আমার এই চোখে দেখছি। যদি আমি 500 লোক দেখে থাকি পাগল, তো বিশ্বাস করো শুধু 2 জন মানুষ আমি দেখছি বৃদ্ধ মানুষ, আর নয় তো 498 জনই পাগল, যে নওজোয়ান যুবক। আমার সাথে যারা ছিল আমি তাদেরকে বলছি, আপনি গুনেন।